চাকরির প্রার্থী ভাই ও বোনদের জন্য আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। চলুন আজকে দেখে নেওয়া যাক এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 1 নম্বর পদে রয়েছে হিসাব রক্ষক। এখানে বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদসংখ্যা একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। 2 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা এখানে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজি 20 শব্দ থাকতে হবে গতি। 4 নম্বরে হচ্ছে রেকর্ড কিপার। এখানে বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার সম্পর্কে আপনাকে জানতে হবে, অর্থাৎ এখানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারতেছেন। কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে অথবা ট্রেনিং কোর্সের সার্টিফিকেট থাকলে এটা অনেক ভালো হবে। 5 নম্বর পদে এখানে রয়েছে অফিস সহায়ক। এখানে পদসংখ্যা 6টি। অফিস সহায়ক পদসংখ্যা 6টি। বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে এসএসসি পাস হলেই আবেদন করতে পারতেছেন। এখানে কোনো কম্পিউটার জানা লাগবে না, যেহেতু অফিস সহায়ক তাই। 6 নম্বর পদটিতে রয়েছে নিরাপত্তা প্রহরী। এখানে পদসংখ্যা 2টি। বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। যেহেতু এখানে নিরাপত্তা প্রহরী, অবশ্যই এখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। একটু লম্বা হলে আরও ভালো হবে, যেহেতু তারা এখানে কোনো মাপ দেয়া নেই, সবাই আবেদন করতে পারবেন। 7 নম্বরে এখানে পরিচ্ছন্নতা কর্মী। এখানে বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদসংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ 8 পাস হলেই আবেদন করতে পারতেছেন এখানে আপনি পরিচ্ছন্নতা কর্মীর পদে। আপনাকে অবশ্যই এই সার্কুলারের পদগুলোতে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 32। 18 থেকে 32 হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিক ও ঢাকা বিভাগহীন 13 জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ এবং ঢাকা বিভাগধীন 13 জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। তো ঢাকা বিভাগের 13টি জেলার মধ্যে এই স্থানীয় বাসিন্দারাই এই পদগুলোর মধ্যে আবেদন করতে পারবে। এটা হচ্ছে মূল কথা। তো চলুন এখানে দেখে নেওয়া যাক যে কবে আবেদন শুরু হচ্ছে এবং শেষ হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করার জন্য পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে অনলাইনে। আবেদন শুরু তারিখ হচ্ছে 30শে আগস্ট 2026 সকাল 10টা হইতে শেষ হবে 27শে সেপ্টেম্বর 2026 বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষা ফির জন্য 1 থেকে 4 নং কর্মী পদের জন্য 100 টাকা। টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা। মোট 112 টাকা অফেরতযোগ্য আপনাকে প্রেরণ করতে হবে এবং 5 থেকে 7 নং কর্মী পদের জন্য 50 টাকা। সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা। মোট 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান না করা পর্যন্ত আপনার আবেদনটি অবশ্যই সম্পূর্ণ হবে না। অবশ্যই আপনাকে ফি প্রদান করতে হবে। এই হচ্ছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি।